উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11তম সন্তান, 11টা ছেলের মধ্যে শেষ কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি হাত ধইরা ধইরা কাঁদছেন আর দোয়া করেছেন, ও আল্লাহ আমার হাফিজ রে কবুল করে নেন, আমি যেন একটা বড় মাদ্রাসা ওর হাতে দেখে যাইতে পারি। আজকে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা করেছে, কিন্তু মনজুর সাহেবের চোখের সামনে দেখাইতে পারি নেই। এরে আল্লাহর বান্দারা, এজন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্র সংশোধন হবে না, মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না। রে বাবা, আমি তো যাই বলতেছি, মদিনার রঙে রঙিন হও রে মুমিন। কয়দিন আর বাহাদুরি করবা, মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, বিছানায় যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমাকে আমি বলবো যুবক, স্কুলে পড়ো, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, এখানে কত মানুষের আমিন কবুল হয়ে যাবে। আমি কলিজা দিয়া দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ এই 3 জায়গার থেকে যদি বরদোয়া চলে আসে, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে যাবি। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, তুই মরার আগে শেষ। মরবি না, কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া যদি লাগে, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। আলেমদের কষ্ট দিয়ে যদি বরদোয়া নেও, মরার আগেই তোর জিন্দেগি পতন শুরু হয়ে যাবে। ডাক্তার হও, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। চাকরিজীবী হও, বেয়াদব হইও না। বিশেষ করে 3 জায়গায় বেয়াদবি করবাই না, তাহলে গজব শুরু হয়ে যাবে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। কারণ এই 3 জন তোমাকে মানুষ বানাবার পেছনে, এই 3 জনের অবদান। মা বাবার চোখের পানি তোমাকে মানুষ বানিয়েছে, শিক্ষকের অক্লান্ত মেহনত। আমি হাফিজুর রহমানকে আমার মা বাবা বসায় বয়ান শিখায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, কিন্তু আমাকে বয়ান শিখাইছেন। আমার উস্তাদরা ধরে ধরে বয়ান শিখাইছেন, কিতাব শিখাইছেন, হাদিস শিখাইছেন, কোরআন শিখাইছেন। আর উলামায়ে কেরাম, আমার মুরব্বী, হাতে হাত ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11তম সন্তান, 11টা ছেলের মধ্যে শেষ কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি হাত ধইরা ধইরা কাঁদছেন আর দোয়া করেছেন, ও আল্লাহ আমার হাফিজ রে কবুল করে নেন, আমি যেন একটা বড় মাদ্রাসা ওর হাতে দেখে যাইতে পারি। আজকে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা করেছে, কিন্তু মনজুর সাহেবের চোখের সামনে দেখাইতে পারি নেই। এরে আল্লাহর বান্দারা, এজন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্র সংশোধন হবে না, মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না। রে বাবা, অনুরোধ করে বলছি রে যুবক, এখনো যদি সুযোগ থাকে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নেও, আলেম থেকে দোয়া নিয়ে চলো।